পয়েন্টে বিএসএফ ও বিসিবি ফ্ল্যাগ মিটিং। নিখোঁজ যুবকের দেহ তুলে দিল পরিবারের হাতে। 36 ঘন্টার পর নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হলো সোনাই নদী থেকে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দহরখন্দা এলাকার ঘটনা। বছর 28-এর আলমগীর মোল্লা 2023 সালে 31 ডিসেম্বর বিকেল 4টে নাগাদ কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে নিখোঁজ হয়ে যায়। বহু খোঁজাখুঁজির পর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের লোক স্বরূপনগর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন লিখিতভাবে। তারপর থেকে খোঁজ শুরু করে স্বরূপনগর থানার পুলিশ ও বিএসএফ যৌথভাবে। যৌথ অভিযানের 36 ঘন্টা পর ভারত ও বাংলাদেশ সীমান্তের সোনাই নদী থেকে যুবকের মৃতদেহ পাওয়া গেছে। সাথে পাওয়া গেছে 100 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য শুরু হয় এলাকায়। এদিন সকালে যুবকের খোঁজে স্বরূপনগর থানা বিএসএফ এবং এসডিআরএফ এর বিপর্যয় মোকাবিলা টিম সীমাইন সীমান্তে কচুরিপানার ভিতর থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে। যেহেতু ভারত ও বাংলাদেশ সীমান্তের 0 পয়েন্টের ঘটনা, তাই বিএসএফ ও বিজেপির মধ্যে ফ্ল্যাগ মিটিং করে দুই দেশের প্রশাসনিক আধিকারিকরা উপযুক্ত নথিপত্র নিয়ে স্বরূপনগর থানার পুলিশের কাছে দেহ তুলে দেয়। ময়না তদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে যুবকের মৃতদেহ পাঠানো হয়েছে। যুবকের পরিবারের দাবি, সে রীতিমতো কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। তাহলে সোনাই নদীতে তার দেহ এলো কি করে, এবং কে বা কারা তাকে মারলো, কি কারণে মারলো, এবং সেই সাথে ওই নিষিদ্ধ কাপ সিরাপগুলি বা কোথা থেকে এলো, তার সাথে কেই বা জড়িত এই ঘটনার সাথে, এই জানতে তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ। কি নিয়ে গিয়েছিল তা বলতে পারবো না, বললো কাজে যাচ্ছে, আমি দিলাম। তো কিভাবে শুনলে যে এখানে নিখোঁজ হয়েছে? সবার সাথে শুনলাম, সবার কাছে। মানে কচুরির ভিতরে নেমেছিল। কি নাম হয়, কি হয়, তোমার কি হয়? রবিবার দিন হ্যাঁ, সন্ধ্যেবেলা। কেন, কি 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 হয়েছিল, কোথায় গিয়েছিল? এমন কি বলবো আমি। আজকে পাওয়া গেল? হ্যাঁ, কোথায় পাওয়া গেল? গ্রামে। তো কি নাম, কি ওর? আলমগীর। কি হয় আপনার? ভাই বোন। স্বরূপনগর থেকে প্রদীপ সরকারের প্রতিবেদন, অরণ্য টিভি।